গুড মর্নিং বন্ধুরা, দেখো অবস্থা। আমি বাড়িতে নেই, আর ভাই আর দাদা মিলে সব জায়গায় জল পরিক্রমা করতে বেরিয়েছে। অবস্থা দেখো। এই নলের জল যত গভীরে যাব তত জল বেশি গাইস। এই আমার পুরনো বাড়ি, এই যে আমার ভাই দাঁড়িয়ে আছে, কাকা সব জলবন্দি। কিচ্ছু আনিনি, সব রেখে এসছি। কিচ্ছু নেই, ওটাও মাকে দিয়ে এলাম। কালকে কে কে আর জিতেছে, ওই কান্নাটা এখানে জল জমে গেছে। ওই যে যত এইদিকে যাওয়া হবে তত জল বাড়তে থাকবে কোমর অবধি। ওই ওপরে এক হনুমান বসে আছে। আমি একে ঘর থেকে বার করে চলে নিয়ে এসেছি ছাতার মাথা দিয়ে। একটু মুখটা দেখান প্লিজ। এ কেমন লাগছে জলে বেরিয়ে? ফিলিংটা একদম ওয়াও না? এখন ব্লক করতে বেরিয়েছি। আমরা একটু অ্যাডভেঞ্চারে বেরিয়েছি বাইকে করে, একটু আলাদা লেভেলের ফিলিংস নিতে চাই। পুরো নদী হয়ে গেছে, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক। এই যে মানুষ আসছে নদীর মধ্যে, দেখে গর্ত হবে। এই আমরা পাগলের মতো জলে বাইক নিয়ে বেরিয়েছি ঘুরতে। কতটা কোথায় কোথায় কিরকম জল জমে আছে দেখতে এসছি। এই কি, যেখানে কোনোদিন জল জমতে দেখিনি এখানে আবার জল জমে গেছে। রেমাল একদম বৃষ্টিতে জলে জল করে, পানি পানি কর দিয়া, পানি পানি। এই যে এখনো আকাশের অবস্থা এরকম হয়ে আছে, মনে হচ্ছে আরো বৃষ্টি হবে। বৃষ্টি এখনো পড়েই যাচ্ছে, থামার নাম নেই। কালকে রাত্রির থেকে সব জায়গায় জলে ভর্তি। তবে যাই বলো, বৃষ্টির এরকম ওয়েদার, মানে এত সুন্দর ওয়েদার, গঙ্গার এখানে কিন্তু ভীষণভাবে, গঙ্গাকে মানে এত সুন্দর লাগে কি বলবো, বলার মতো। মানে ভীষণ সুন্দর লাগছে দৃশ্যটা। বৃষ্টি পড়ছে আর মেঘলা, একদম মেঘ আকাশে, আর হাওড়া ব্রিজটা দেখতে মানে ভীষণ ভালো লাগছে। আর গঙ্গায় দেখো মানুষের স্নান করেও যেন একটা স্বস্তির একটা চিহ্ন মিলেছে। এত গরম পড়েছিল, মানে বলার মতো নয়। এটা হচ্ছে আমাদের ছাতুবাবু ঘাট।
ছাতুবাবু ঘাটে জলের এই অবস্থা, জল উচ্ছ্বাস এত বেশি, জল পুরো ভরে গেছে। বৃষ্টি ক্রমশ বেড়ে যাচ্ছে। আমার মেয়ে স্কুলের সামনে। স্কুল পুরো ডুবে গেছে। কি অবস্থা দেখো, মানে হাওড়ার এখানটা কি অবস্থা, জলে পুরো ডুবে গেছে পুরো হাওড়া শালকিয়া মোড়া, মানে আনাচে কানাচে জল। তো আমি এই বিষয়ে একটা কথা না বলে থাকতে পারলাম না, যে সেটা হচ্ছে এটা কিন্তু আমি বলবো মানুষেরই ফল। দেখো এখানে কীরকমভাবে ডাস্টবিনগুলোকে ফেলে রেখেছে। একটা ডাস্টবিন করেছে কিন্তু আমি বলবো না করেনি, সেখানে প্রপার কিন্তু ডাস্টবিনের জায়গাতে ডাস্টবিন লোকেরা ফেলছে না, যেখানে সেখানে মন হচ্ছে ছুঁড়ে ছুঁড়ে প্লাস্টিকগুলোকে ফেলে দিচ্ছে। এমনকি উপর থেকে ফ্ল্যাট, এখন তো ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে, ফ্ল্যাটের উপর থেকে কখনো একটা করে প্লাস্টিক ফেলে দিল, টুক করে নিচে পড়ে গেল, হ্যাঁ সেগুলো তো গিয়ে নর্দমাতেই যাচ্ছে না, ড্রেনের মধ্যে। তো সেগুলো অটোমেটিক যদি ড্রেনে যদি বন্ধ হয়ে যায়, তাহলে সেই জলটা তো অটোমেটিক জমবেই, কিছু করার নেই। তো আমার মনে হয় এখানে নিজেদেরকেও, মানুষদেরকেও একটু সচেতন থাকা দরকার, যে না আমাদের জায়গাটাকে পরিষ্কার রাখতে হবে যাতে জল না জমে, সেটা খেয়াল রাখতে হবে। কিন্তু কেউই সচেতন নয় নিজের জন্য আমার মনে হয়। হ্যাঁ, আর হ্যাঁ বলতে পারো যে ডাস্টবিন ভর্তি হয়ে যায়, ফেলে না, তো সেটাকেও ঠিক নিজে রাখতে হবে ঠিক মতো, যে না রোজ ডাস্টবিনে ফেলছি, সেই ডাস্টবিনটা পরিষ্কার করে মানুষ যেন প্রপার ডাস্টবিনেই প্লাস্টিক নোংরাগুলো ফেলে, তবেই না নর্দমাগুলো পরিষ্কার থাকবে, তবে না জল জমাটা বন্ধ হবে। তো যাই হোক, চলো, জল দেখো কত প্রচুর পরিমাণে জল, অবস্থা খুব খারাপ হাওড়ার বাসিন্দাদের। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, জলের সাথেই ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা।